কার কথা বলছিলেন স্যার এতক্ষণ? কি কোন পুলিশ অফিসার মারা গিয়েছিলেন কি বলছিলেন? না, তোমার কাকা শ্বশুর সমরবাবুকে আমি তো আগে থাকতেই চিনতাম, তো কি করে চিনতাম সেই আলোচনাই হচ্ছিল আর কি। ও থ্যাংক ইউ। না কোন জমির ঝামেলা নাকি একটা বললেন? সেসব অনেক পুরনো কথা বকুল, বোরিং পলিটিক্যাল সব ব্যাপার স্যাপার। আচ্ছা বকুল, আজকের এই সুন্দর সন্ধ্যেটা এরকম বেকার আলোচনা করে নষ্ট করার কি কোনো মানে হয়? ওয়াও, তুমি চা নিয়ে এসেছো। ওহ, বিশ্বাস করো অনেকক্ষণ ধরে মনটা চা 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 করছিল। এক কাপ চা তো তোমার হাতের খাই, কি বলুন? হ্যাঁ স্যার কি বলছিলেন আমাকে একটু বলবেন? কোনো পুলিশ অফিসার জমির ঝামেলায় মারা গিয়েছিলেন, কি ব্যাপারটা একটু একটু আমাকে বলুন তো। সে তো অনেক পুরনো ঘটনা, কি বলেন সমবাবু? হ্যাঁ, আরে সেরকম কোনো ইন্টারেস্টিং ব্যাপারই নয়। আসলে কি হয়েছে বলো তো, উনি আর আমি একসময় একই সেক্টরে কাজ করতাম। তখন ওখানে একটা লোকাল প্রবলেম হয়েছিল বটে, তাতে একজন পুলিশ অফিসার মারা গেছিল কোনো অ্যাক্সিডেন্টে হবে, কিন্তু সেইটার সঙ্গে কিন্তু এই জমির কোনো রিলেশন ছিল না। ভাই দা ভাই, আপনি এতক্ষণ কেন দাঁড়িয়ে আছেন মিস্টার শর্মা? প্লিজ আসুন, বসুন। আরে কতদিন পরে আপনার সঙ্গে দেখা হলো, কেমন আছেন বলুন? ভালো, আপনি কেমন আছেন? তারপরে আপনার মিসেস, তার কি খবর বলুন? খুব ভালো। সমর কি আজকাল সব বিষয়ে কিছু না কিছু লুকোতে চায়? ওনাকে কেমন যেন কিছুতেই বলতে দিল না ওই পুলিশ অফিসারের ঘটনাটা। বকুল গোয়েন্দা নতুন কোনো রহস্যের গন্ধ পেল নাকি? শুনেছেন তো, আমাদের ঋষি তো জলে ডুবে যাচ্ছিল, এই বকুল ওকে বাঁচিয়েছে। তুমি খুব লাকি ঋষি, মানে এরকম স্ত্রী পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। ভাগ্যবান পুরুষ, নিজের বউয়ের চোখের দিকে তাকিয়ে এভাবে ডুবে যাবেন না। সামনে অনেক বড়রা আছে তো। ওকে, এবার তাহলে উঠি, মানে অনেকক্ষণ আড্ডা হলো। চলো দীপ। হ্যাঁ স্যার। ওমা না না, যাবেন কি? ডিনার করে যাবেন না? হ্যাঁ। আবার ডিনার? মানে এতক্ষণ ধরে যা খাইয়েছেন, মাফ করবেন, এরপরে একদিন আমার স্ত্রীকে নিয়ে আসবো। অবশ্যই আসবেন, আমাদের খুব ভালো লাগবে। আসি তাহলে। আসুন। নমস্কার স্যার চলুন, আমি এগিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, চলো। হ্যাঁ হ্যাঁ, বিদায় হন তো এবার। এতক্ষণ আমার যে অবস্থা আপনি করেছেন। কোথাকার পুলিশ অফিসার মারা গিয়েছিল, আশা করি বকুল সেটা শোনেনি। তাহলে ঋষি, কাল আর তোমার অফিস আসতে হবে না, তুমি রেস্ট নাও। স্যার কাল তো 15 অগস্ট, কাল তো এমনিতেই অফিস ছুটি, তাই না? ও তাই তো, তাই তো। ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ স্যার। ক্রেডিটটা আমাকে নিতে দিলে না। খুব সাবধান। চলো। চলুন স্যার। আজ থেকে তাহলে আমাদের পরিবারের 2 জন সদস্য বাড়লো। কি ব্যাপার বুঝলাম না তো দাদা। এটা সময় নিয়ে গুছিয়ে বলতে হবে, বসো। এই যে দেখতে তো শান্তশিষ্ট, পিঠে পিঠে এত বুদ্ধি আমি তো জানতাম না। হ্যাঁ দাঁড়াও না, তোমার দাদা ভাই তোমার ক্লাস নেবে, রেডি থেকো। এটা কেমন কথা হলো সোনা বৌদি? আচ্ছা করলো তো বকুল, তুমি দোষ দিচ্ছ আমার উপরে। তাই তো, আবার আবার আরম্ভ করেছো। আর এই যে বকুল, তুমি তো মানে সত্যি তুমি তালে তাল কম দিয়েছো। হ্যাঁ তবে যাই বলো বকুল, তোমার দাদা ভাই হলে কিন্তু এই যমজ ভাইটাই বলতো না। কি বলুন বাবা? রোহন হলে একেবারে কড়া পাকে কড়া করে মিথ্যে কথা বলতো, বলো কাকিমানি। আর এই যে ঋষি, তোমার এই বস, এত সহজে তোমার দাদা ভাইকে ধরতে পারতো না।
বসকে নিয়ে আজ একটা কাণ্ড হলো বটে বাবা। আর মাঝখান থেকে আমার মিষ্টির কাছে পড়তে বসাটা হলো না। ধুর, এভাবে চললে হবে না। রোজ একটা আমাকে নির্দিষ্ট সময় বের করে মানে কোনো না কোনো উপায়ে মিষ্টির কাছে পড়তে বসতে হবেই, ব্যাস। তবে হ্যাঁ, একটা ঝামেলা তো অন্তত মিটলো। কাহাতক আর একটা লোককে এরকম মিথ্যা কথা বলা যায়? ওনার বস বেশ মজার মানুষ। হ্যাঁ, কে বলছো? মা না ঠাম্মি? ঠাম্মি ঠাম্মি। বলো। তোর সঙ্গে একটা জরুরি কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? তোকে কাল একবার বারাসাত আসতে হবে, খুব দরকার। কি 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 হয়েছে ঠাম্মি? তোমরা সবাই ঠিক আছো তো? না না, আমরা সবাই ঠিক আছি। না না না, সেটা ঠিক করে বলো। আমি কিন্তু না হলে পচা বাচ্চা ওদের সবাইকে পাঠিয়ে দিচ্ছি তোমাদের কাছে, বলো না। ওরে না না, আমাদের জন্য এত চিন্তা করতে হবে না তোকে, বললাম না আমরা সবাই ঠিক আছি। শোন, এখন যা বলবো একটু মাথা ঠান্ডা করে শোন। এখানকার পুলিশ ডিপার্টমেন্ট আর স্থানীয় কিছু বিশিষ্ট লোকজন একটা চিঠি পাঠিয়েছেন। কিসের চিঠি? কাল 15ই আগস্ট না, সেই জন্য পুলিশের যে সমস্ত অফিসাররা অন ডিউটি শহীদ হয়েছেন তাদের ওনারা একটা সম্বর্ধনা দিতে চান। মানে তোর বাবাকে ওরা সম্মানিত করবেন। তো ভাবছিলাম তুই যদি আসতিস তাহলে আমি তোর সঙ্গে যেতে পারতাম। ও, এটা তো দারুণ ব্যাপার গো ঠাম্মি। ওরা বাবাকে সংবর্ধনা দেবে আর আমি যাব না? না বকুল, একদম চোখের জল ফেলবি না। তোর বাবার মতো একজন সাহসী পুলিশ অফিসারের জন্য চোখের জল কখনো ফেলবি না। তোর বাবা তোকে চোখের জল ফেলতে শেখায়নি বকুল, তোকে লড়াই করতে শিখিয়েছে। এই দেখ না, আমাকে দেখ, মা হয়ে সন্তানকে হারিয়ে আমি কেমন নিজেকে স্থির রেখেছি, শান্ত রেখেছি। তোর বাবা তো গর্ব করার মতো মানুষ রে, চোখের জল ফেলার মতো মানুষ নয়। বাবাই তো আমার আদর্শ ঠাম্মি। তুমি দেখো, একদিন আমি বাবার মতো হবই। খোকাও তো তাই চাই তোরে বকুল। আচ্ছা ঠাম্মি, আমাকে একটা কথা বলো তো। তুমি তো আমাকে দেখতে পাচ্ছ না, তাহলে কি করে বুঝলে আমার চোখে জল? আমি তোর বাবারও মা যে রে বকুল, আমি তোকে বুঝবো না তো তোকে কে বুঝবে? বল, কে বুঝবে তোকে? ওয়াও, কি সফট আর গ্লোয়িং লাগছে স্কিনটা। যাক বাবা, এতদিন পরে আবার আমাকে চেনা যাচ্ছে। তোমাদের বাড়িতে আসার পর আমার যা হাল হয়েছিল। পিছনে চলে আসছে। হেয়ার কালারটাও বেশ ভালো লাগছে। কি দেখছো বলো তো ওভাবে তাকিয়ে? তোমাকে। তোমার দিক থেকে তো আর চোখ ফেরানোই যাচ্ছে না জানো। এইসব ফেসিয়াল টেসিয়াল করে না আরো সুন্দরী হয়ে উঠেছো তুমি। তাই বুঝি? তুমি কি আমাকে বোকা বানাচ্ছ কুনাল? না মানে কাল থেকে তো আমার সঙ্গে ঠিক করে কথাও বলছিলে না, আজ হঠাৎ আমার রূপে মুগ্ধ হয়ে গেলে। তোমার মতলবটা কি বলো তো? সেরেছে, কিছু সন্দেহ করলো নাকি?
কিন্তু চাবিটা তো আমি ঠিক জায়গাতেই রেখেছিলাম। কি হলো, এভাবে হাঁ করে তাকিয়ে থাকলে হবে? আমাকেও বলো, আমিও শুনি তোমার মতলবটা কি। তোমার বাবা আমাকে ফেভার করছে বলে তো তুমি আর তোমার পিসি একেবারে জ্বলে পুড়ে যাচ্ছ। কোনো রকম প্রয়োজন ছাড়া তুমি তো আমার এত প্রশংসা করবে না। বলে ফেলো মতলবটা কি। তোমাদের মেয়েদের না এক সমস্যা, সরল মনে কোনো কিছু বলা মানেই সন্দেহ করা। মেয়েদের মানে? আবার কোন মেয়েদের কথা বলছো তুমি? পিসি, আমার জীবনে তো দুটোই মেয়ে, পিসি আর তুমি। তখন পিসিকে বললাম যে ডালটা খেতে ভালো হয়েছে, পিসি বললো কি চাই রে খোকর, আর এখন তোমাকে বলছি সুন্দর দেখতে লাগছে, তুমি আমাদের নিশ্চয়ই কোনো মতলব আছে। ধুর, আর কাউকে সরল মনে কিছু বলবোই না যখন বিশ্বাসই করো না আমাকে। আচ্ছা ঠিক আছে, সরি। এই এই কুনাল, শোনো না। আরে শোনো না, বলছি কেন এত কিছু করালাম বলো তো? কেন? কালকে তো 15 আগস্ট, বাবার সঙ্গে একটা ফাংশনে যেতে হবে, আর পরশু থেকে ভোটের প্রচারে বেরোবো। আমাকেও তো বাবার পিয়ে মনে হতে হবে। মনে তো হতে হবে, অবশ্যই মনে হতে হবে। তবে জানো, তুমি না সাজলেও তোমাকে খুব সুন্দরী লাগে, এমনি বিয়ে হয়ে যাবে। শরৎ তো খালি বাজে কথা। বলছি শোনো না, আমি কোন শাড়িটা পরে যাবো একটু দেখে বলো তো। তুমি না ঘুমোলে তো অপারেশন শুরু করতে পারবো না জানো। না, দেরি হয়ে যাচ্ছে, কুনাল অ্যাক্টিংটা শুরু করে দে। এই কি হলো তোমার? এই কুনাল, কি হলো তোমার? হ্যাঁ, হঠাৎ করে কি হলো গো? পেটে ব্যথা করছে। পেটে ব্যথা? এই মাত্র তো ঠিক ছিলে। পেটে দেখবো কোনো ওষুধ আছে কিনা দেখবো। ওষুধ লাগবে না, তুমি গিয়ে লাইটটা নিবি, আমার পাশে শুয়ে পড়ো, তাহলেই সেরে যাবে। হ্যাঁ কিন্তু কি কাল বৈশাখী আর পেটে ব্যথা কি বলে কয়ে আসে, হঠাৎ আসে হঠাৎ চলে যায়। লাইটটা নিবি, এসে যাও। আচ্ছা ঠিক আছে। এটা তো সত্যি পেট ব্যথা হতে পারে না। আই এম শিওর তোমার নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান আছে। ঋষির তো অ্যাওয়ার্ড পাওয়া উচিত। হ্যাঁ, আরে জীবনের প্রথম অভিনয়, তাও আবার ডাবল রোলে। ক্যা বাত! এত কিছু হয়ে গেল, আমাকে কেউ একবার ডাকলো না? আরে তুমি ডাব্বুকে পড়াচ্ছিলে তাই আর ডাকাডাকি করিনি। তাছাড়া ওই তুই বললি না এত কিছু হয়ে গেল, এত কিছু হচ্ছিল মাথায় আসেনি। একদিকে ভালোই হয়েছে কাকিমণি, হাসেনি না, মানে ঋষি ওর বসকে কি না কি বলে রেখেছে সেটা তো আমরা বুঝতে পারছিলাম না। বলা যায় না, হয়তো ঋষি ওর বসকে এটাও বলে থাকতে পারে যে ওর যমজ দিদি আছে। তবে যাই বলো না কেন অদিতি, বকুলের উপস্থিত বুদ্ধির প্রশংসা না করে আমি পারছি। সে তুমি ঠিকই বলেছো কাকু, ওই তো এসে গেছে নাটের গুরু। কি জানো না, রিজু, আমাদের রিজু স্ত্রী। ইস, আমি থাকলে আজ একটা নাটকই পর্দা পড়তে দিতাম নাকি? ঈশা আর দীপকে নিয়ে আরো জমাটি একটা নাটক দেখাতাম তোমাদের। পুরো মিস। আমার তোমাদেরকে একটা কথা বলার ছিল। কাল একবার আমাকে বারাসাত যেতে হবে। কি হয়েছে মা, বাড়ির সবাই ঠিক আছেন তো? না না না, বাড়িতে সবাই ঠিক আছে। ঠাম্মি আমাকে ফোন করেছিলেন। ঠাম্মি বলল যে কাল তো 15ই আগস্ট, তো ওখানকার পুলিশ ডিপার্টমেন্ট আর স্থানীয় বিশিষ্টজনেরা যারা আছেন তারা অন ডিউটি শহীদ হওয়া পুলিশদের একটা সম্মান জানাবে। কাল আমার বাবাকেও ওরা সম্মান জানাবে, তাই আমি যাব। এ তো ভালো খবর বকুল। উফ, আমাদের তো গর্ব হচ্ছে। ওই রকম একজন সৎ সাহসী মানুষের সঙ্গে আমাদের আত্মীয়তার সম্পর্ক। বকুল, কালকে আমিও যাব আপনার সঙ্গে বারাসাতে। আমি, আপনি, মা, ঠাম্মি সবাই একসঙ্গে যাব অনুষ্ঠানে। এতদিন তো এই ধরনের কোনো অনুষ্ঠানের কথা শুনিনি, কোনোদিন হয়ওনি। হঠাৎ কি হলো?
অনিমেষ সান্যালের নামটা আবার ওঠা মানেই তো নতুন করে সব কিছু মনে করিয়ে দেওয়া। কাল ঘুমোচ্ছ বর্ষা, জানতেও পারলে না এই বাড়ি থেকে তাড়ানোর জন্য শেষ কোপটা আমি তোমায় দিয়ে গেলাম। ব্যাস, আর মাত্র একটা কাজ বাকি, ততক্ষণে যেন তোমার ঘুম না ভাঙে জানো। কি সুন্দর নিশ্চিন্তে ঘুমোচ্ছ বেবি। তোমার সুখে থাকার দিন এবার শেষ। আর যতবার ঘুমিয়ে নাও, কালকের পর তো এবার না আমার একটু হালকা লাগছে। এই মিথ্যের বোঝা ঘাড়ে নিয়ে বেড়ানো যে কি কঠিন। অন্তত বসের সঙ্গে আমাকে আর লুকোচুরি খেলতে হবে না, আমি নিশ্চিন্ত। সব হলো আমার জন্য। কেন যে আমি সেদিনকে ওনাকে মিথ্যেটা বলতে গেছিলাম, নাই বলতে পারতাম। আরে বকুল, আপনি বসকে যা যা মিথ্যে কথা বলেছেন সব তো আমার জন্য বলেছেন, আমাকে বাঁচানোর জন্য বলেছেন। তবুও দেখুন বকুল, আপনি এমন কোনো সিরিয়াস মিথ্যে কথা তো বলেননি যাতে খুব বড় ক্ষতি হতো কারো, তাই না? আমার তো এটা ভেবেই ভালো লাগছে, সবার সামনে আমি আপনাকে স্ত্রী হিসেবে পরিচয় দিই। কে এত খবর নিচ্ছে শুনি? বিচ্ছু, ওদের আজকে একটা বড় কাজ ছিল তো, কেটারিং এরই, আমাদের ওই দিকের একটা ভিত পুজো। তো আমি বলেছিলাম আমাকে ছবি পাঠাতে, সেগুলোই পাঠিয়েছে। বেশ, আপনি তাহলে ছবি দেখুন, আমি ফ্রেশ হয়ে আসি।
যেন দেখেছি আংটিটা, বড্ড চেনা চেনা লাগছে। ও, এই আংটিটা তো আমি কাকুমণির হাতে দেখেছিলাম। বাবা, কাকুমণি, তোমার হাতের আংটিটা তো পুরো ঝলমল করছে। হ্যাঁ, একদম